আজকে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস। আমি আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন খামার। আমি এটা বলতে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি একজন নারী ভূমিকা। আজকের এই দিন থেকে আমরা চলে যাব 2010 সালে। যদিও কিছু কিছু মুহূর্ত বা কিছু সময় আমরা কয়েক মিনিটে আমরা শেষ করতে পারবো না বলে, তো একটু চেষ্টা করবো যে একটু আপনাদের মাঝে কিছু শেয়ার করার জন্য। আমরা 6 বোন, পরিবারের সবচেয়ে ছোট মেয়ে আমি। আমার বাবা একজন কৃষক, আমি কৃষক পরিবারের সন্তান। এটা আমার খুবই ভালো লাগে যে আমার বাবা একজন কৃষক। তো 2010 সালে আমাদের সাথে ঘটে যায় ভাগ্যের নির্মম পরিস্থিতি। 2010 সালে আমার বাবা ব্যবসা করতেন, দুধের ব্যবসা। ঘুম থেকে ওঠার পর গোয়াল ভরা গরু, ঘর উঠাই দুধ, এটাই কিন্তু দেখতাম। তো হঠাৎ করে বয়স তখন 10-11 এরকম। তো আমার বাবা যখন দুধের ব্যবসা করতেন, হঠাৎ করে কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে সে হসপিটালে থাকে। আমরা 3 বোন থাকি, অবিবাহিত। আমাদের পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন আমার বাবা, এবং তার সাথে ছিলেন আমাদের কয়েকটা গরু, 6টা গরু ছিলেন। তো আমার বাবা যখন হসপিটালে থাকেন, থাকার পরে আমাদের গরু যে আমরা কীভাবে খাওয়াবো, কি আসলে এইভাবে আমরা বুঝে উঠতে পারি, কখনো বুঝি নাই যে আজকে খামারি হবো। তো সেই গরুগুলো অসুস্থ হয়ে যায়। আমাদের 23 দিনে 6টা গরু মারা যায়। 23 দিনে 6টা গরু মারা যাওয়ার পর আমাদের উপার্জন পথ একদমই বন্ধ। আর আমাদের মূল উৎস ছিল গরু, তার পাশাপাশি ছিলেন আমার বাবা, যেহেতু আমার কোনো ভাই নাই। তো 23 দিনে যখন 6টা গরু মারা যায়, মারা যাওয়ার পরে এখন বাড়িতে চাল কিনে খাবো এমন কোনো ব্যবস্থা নেই। মা তো আবার সাথে হসপিটালে, কী করবো? তো জানি না আসলে মন আল্লাহ পক্ষের একটা পুজো, যেটা বললেই চলে। কারণ তখন আমার বয়স ছিল 10-11। আমরা আমাদের বাসায় যে গাভী ছিলেন, সেই গাভীর দুধ আমি বাজারে নিয়ে যেতাম, সেটা বিক্রি করতাম। এখন ওইভাবে বিক্রি করতে করতে কিছুদিন আমাদের সেই বাকি গরুগুলো মারা গেল, সবগুলো গাভী ছিল। একটা বাছুর রেখে, একটা ছোট একটা 1.5 মাসের একটা বাছুর রেখে, পরে সেই বাছুরটার নাম দিলাম আমি লক্ষ্মী সোনা। কারণ গরু ছিল, গরু নাই, একটা আদর ভালোবাসার নাম দিলাম আমি লক্ষ্মী সোনা। তো এরকমভাবে যখন সেই গরুর দুধ বন্ধ হয়ে গেল, মারা গেল, তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি বাজারে দাঁড়ায় দুধ কিনবো মানুষের কাছ থেকে। তখন কিন্তু আমার যে মূল ধন বা পুঁজি এরকমও কিছু ছিল না। আমি কখনো কারোর কাছে 300 টাকা ধার নিয়েছি, কখনো 500 টাকা ধার নিয়েছি, এরকম নিয়ে আমি বাজারে যাইতাম। যাওয়ার পরে আমি দুধ কিনতাম। দুধ কিনে আমাদের যে বাজার, গেরুয়া বাজার, ভুয়া বাজার, আমাদের কাছে দরগ্রাম বাজার, এইভাবে আমি ব্যবসা করতাম। করার পরে সেই ব্যবসাটাকে আমি 5 বছর রানিং করছি। 2015 সালে আসার পরে আমাদের ছোট্ট বাছুরটি ছিল লক্ষ্মী সোনা। আমার সেখান থেকে যে যদি লাভ হতো, বাছুরের জন্য ভুসি কিনতাম। আগে তো খুদের ভাত রান্না করে গরুকে খাওয়াইতাম, সেটা কিনতাম। সেখান থেকে যা বাঁচত নিজেরা খেতাম। এমনও দিন গেছে যেখানে আমাদের বাসায় চাউল থাকতো না, আমার মা কী করতো, সে খুদ থেকে কোলা দিয়ে ঝেড়ে আমাদের জন্য চাল ভাজি করতো, খুদের ভাত রান্না করতো। এমন দিন কিন্তু আল্লাহ আমাদের পার করছে। কিন্তু সেই দিনে সবচেয়ে বড় বাধা আসে সমাজ থেকে, পরিবার থেকে। তখন কিন্তু কেউ সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেয়নি। তো যখন আমি সেই দিনগুলো পার করতে থাকি, অনেক সময় এমনও কথা শুনতে হয়েছে যে কিছু কিছু জিনিস আছে যে আমরা চাইলে সবসময় ভাষায় প্রকাশ করতে পারি না। তো আমি সবসময় চেষ্টা করছি, আমি যে মানুষের কাছ থেকে টাকা নিছি সেটা জবান মতো শুট করার জন্য, তাহলে আমি পরে দিলে আবার তার কাছে যেতে পারবো। তো এরকম করে করে যখন আমি 5 বছর ব্যবসা করি, আল্লাহ কি ইশারা, 2016 সালে আমার লক্ষ্মী সোনা গরুটা সারা বাংলাদেশে ভাইরাল হয় যে একটা নারী উদ্যোক্তা একটা গরু পাচ্ছে। তো সেটা আমি আল্লাহর মতো ভালোভাবে বিক্রি করি 10.5 লক্ষ টাকা। সেখান থেকে আস্তে আস্তে কিন্তু আমার জীবনের কিছু পিছন দিকে তাকাতে হয়নি। তো আমি এমনও কি ফেস করছি 2010, 12, 14 সালে, যে যখন আমার গরুগুলো মারা যায়, আমার গরুর মাথার উপরে যে টিন ছিল সেগুলো বিক্রি করেও আমি চিকিৎসা করাইছি। যখন টাকা দিতে পারছি তখন আসছে, তাছাড়া কিন্তু আসে না। এরকমভাবে কিন্তু চিকিৎসার জন্য গরু মারা গেছে আমার। তো তখন আমি ভেবে নিই, আমাকে একটা ভাই পরামর্শ দেয়, যদি তুমি যুবনগর থেকে ট্রেনিং করো। তো যুবনগর থেকে ট্রেনিং করবো, আমি উপজেলাতে আসলাম। আমার জীবনের আরেকটা মোড় হলো যুবনগর থেকে। কারণ আজকে আমি সেখান থেকে লক্ষ্মী সোনাকে বিক্রি করলাম। তারপরে পরপর আমার গরু ফুটেছে, মায়ের ভালোবাসাটা নেই, কিন্তু কোনোভাবে কাজে উঠতে পারি না। সেখান থেকে একটা বকনা কিনলাম, সে বকনা মা হলো। আবার সেখান থেকে আমি রাজা বাবু নামের একটা গরুর নাম দিয়েছিলাম 2018 সালে। ইতিমধ্যে সেটা হয়তো বা বলে সবাই চিনে। 2018 সালে সেটাকে আমি 18.5 লক্ষ টাকা বিক্রি করি। এখানে কিন্তু গল্প শেষ না।
2018 সাল থেকে পর আমি 2023 সাল পর্যন্ত আমি বিভিন্ন বড় নাম দিয়ে থাকি, যুবরাজ, সিংহরাজ, যোদ্ধা, এরকম বিভিন্ন নামে আমি একটু বের করে থাকি। 2023 সাল পর্যন্ত আমি সে ভাইরাল গরুগুলো আমি বিক্রি করে থাকি। প্রায়গুলো হচ্ছে আমার খামার থেকে উৎপাদিত, আমার গাভী থেকে। তো সেখান থেকে আমি যখন পরামর্শ দিলেন যে তুমি যুবকরা থেকে ট্রেনিং নাও, আমি উপজেলাতে আসি আন্তর্জাতিক সাভারে ট্রেনিং করার জন্য। সেখানেও দেখা যায় যে আমি আলাদা সফলতার সাথে কিন্তু আমি ট্রেনিংটা শেষ করি। ট্রেনিং শেষ করার পরে আমি বাসায় আসি, বাসায় আসার পরে আমি হচ্ছে একটা ফার্মেসি দিই। যে একটা সময় আমার চিকিৎসার জন্য গরু মারা গেছে, আমি প্রান্তিকভাবে যেটা জানি, যেটা আমি আমার গরুর মধ্যে থেকে অর্জন করতে পারছি, আমি সেইটাই হচ্ছে খাওয়াইতে সেবা দিব। তো সেই চেষ্টা থেকে আমি নিকটস্থ বাজারে, চাষিকার বাজারে একটা ফার্মেসি দিই। এখন সেইখান থেকে আমি বাজারে বিক্রি করি ওষুধ। সেখান থেকে মানুষের পরামর্শ নেয় আমার কাছ থেকে, ইউটিউব, ফেসবুক পেজে আমি বিভিন্ন, আমি যেটা জানি, আমি যেটা প্রতিনিয়ত যেটা ফেস করি, আমি আমার খামারিদের সাথে সেটা শেয়ার করি। কারণ আমি চাই না কোনো মানুষ একটু পরামর্শের জন্য, একটু কোনো কিছুর জন্য তাদের ধ্বংস হয়ে যায়। কারণ এক সময় 2010 সালে কিন্তু আমি দিয়েছিলাম, কারণ ওই সময় যদি আমাকে সঠিকভাবে গাইড করার জন্য কেউ থাকতো, তাহলে কিন্তু আজকে এদিন পর্যন্ত আসে না। আমার জীবনে আরেকটি ইচ্ছে ছিল যে আমি যেই কষ্ট করতেছি এটার পিছনে অবশ্যই আমার একটা আরেকটুই দরকার, যে আমি একটা কষ্ট স্বীকৃতি দরকার। তো এটা না বললেই নয়, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান স্যার আমাকে অনেক হেল্প করছেন, সেটা হচ্ছে জাতীয় যুব পুরস্কার পেতে। আর আমি কষ্ট করছি, পরিশ্রম করছি, এত বছরের ঘটনা আমি কয়েক মিনিটে শেষ করতেছি, হয়তো ওর আবেগ, কষ্ট অতটা আমি বুঝাতে পারতেছি না। কিন্তু যখন আমি জাতীয় যুব পুরস্কারের জন্য আমার জন্য অনেক লড়াই করছেন, এমনও দিন গেছে স্যারকে আমি দেখছি, যখন আমি এখানে 4টা বাজে অফিস শেষ হওয়ার পরও কিন্তু আমাকে বলছে যে এই জিনিসগুলো আমাদের গ্যাপ আছে, এই জিনিসগুলো আমাদের অর্জন করতে হবে। আমার বই থাকবে কম, তথ্য থাকবে, একটা ছোট একটা বই হলে কী হবে, সেটা থাকবে তথ্য বলবো। তো এমন করেই কিন্তু আমাকে তারা গাইড করছে। গাইড করার পর আমি কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কিন্তু জাতীয় যুব পুরস্কার অর্জন করে নিয়ে আসছি। এই জন্য আমি চাই প্রতিটা মানুষ, ছেলে হোক বা মেয়ে হোক, যদি সে পরিশ্রম করতে জানে, তার পরিশ্রমটা সঠিক কাজে ব্যয় করতে পারে, আল্লাহ তাআলা তাকে সফল দিবে ইনশাআল্লাহ। আজকে যদি আপনি আমার বাড়িতে খোঁজ দেন, আমার বাড়িতে গরু পাবেন 53টা। কিন্তু এমনও দিন গেছে আমি একটা বাছুরের জন্য, আমি যাদের কাছে গেছি তারা বলছে ওই বাড়িতে গরু গেলে গরু মারা যায়, ওই বাড়িতে গরু দেওয়া যাবে না, বাকি চাইছি যে আমাকে বাকি দেন, আমি বাচ্চা রেখে আপনাদের আবার দিয়ে দিব। এরকম যেটা গ্রাম অঞ্চলে হয়, এমন কিন্তু আমাকে কেউ দেয়নি, আমি এমন কিছু হেল্প কারোর কাছে পাইনি। আর আজকে আমি যদি বলি আমার খামার থেকে আমি একটা বাছুর বিক্রি করবো, আমার কাছে মনে হয় এটার কোনো অভাব পড়বে না, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমার খামারে নিজের উৎপাদিত 20 লিটারের নিচে কোনো গাভী নেই, সর্বোচ্চ দুধের রেকর্ড আছে 33 লিটার। এবং তার পাশাপাশি যেটা আমি করতে পারছি, আমার হচ্ছে 53টা গরুর মাঝে সবগুলো হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, বাড়ির উন্নত জাত। আমি সবসময় কাজ করি যে এগুলো নিয়ে যেন কাজ করতে পারি, আমি যেন কোনো খামারিতে দিলেও যেন সে ভালো কিছু করতে পারি। কারণ আমাদের বাংলাদেশে খাদ্য সংকট, খাদ্য দাম, ওই অনুপাতে যদি আমরা কম দুধের গাভী পাই, আমাদের কিন্তু লাভ হবে। সর্বোচ্চ চেষ্টা করে থাকি এবং খামারিদের পাশে থাকার জন্য। এই জন্য দেখা যায় কিছু সময় আমরা অনেক সময় ভেঙে যাই, আসলে নিজেকে ভেঙে চুরের মাধ্যমে হচ্ছে নিজেকে সফল করা যায়। আমার একটা চিন্তা চেতনা ছিল যে আমি নিজে ভালো কিছু করবো, তার পাশাপাশি আমি খামারিদের নিয়ে ভালো কিছু করবো। এই জন্য কিন্তু সর্বোচ্চ আমাকে যুবদল কিন্তু বের করছে। তো আমি আপনাদের মাঝে বলতে চাই যে আপনারা বসে না থেকে যুবদল থেকে ট্রেনিং নিতে পারেন, ট্রেনিং গ্রহণের পর সফলতা অর্জন করতে পারেন। কিন্তু জীবনে চলতে গেলে অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে, আপনাকে সেগুলো মোকাবেলা করতে হবে। আর আপনি যদি সেগুলো না করতে পারেন, আপনি থেমে যাবেন। আমি থেমে গেলে কিন্তু 2010 সালে থেমে যেতাম। মানুষ, আমার বয়স ছিল কম, যদিও আমি ছোট, ছিল না কোনো পুঁজি। এই জন্য আমি বলবো বিপদের সময় যা কিছু আছে সেটা নিয়েই ঝাঁপিয়ে পড়াই হচ্ছে একজন উদ্যোক্তাদের কাজ। আমি তার ব্যতিক্রম নই। তো আপনারা আমাদের দোয়া করবেন। এবং আরেকটা কথা বলবো, এই যে আমাদের বাসায় যে গোবরগুলো হয়, দেখেন একটা গরুর থেকে সে মাংস উৎপাদন করে, দুধ উৎপাদন করে, যেটা আমাদের দেশে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু খুবই ভূমিকা রাখে। তার পাশাপাশি হচ্ছে বায়োগ্যাস প্লান্টের জন্য আমি নিজেও করতেছি এবং আপনাদেরকে বলবো যে আপনারা এটাই করতে পারেন। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সর্বোচ্চ চেষ্টা করে যেতে পারি যে খামারিদের জন্য ভালো কিছু করেন। আমাকে সুযোগ দেওয়ার জন্য আবার বলছি আসসালামু আলাইকুম।